আমরা কোয়েশ্চেনটা কি আছে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল আয়না থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হয়েছে, প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নির্ণয় করো। উত্তল আয়না নাকি তা আছে? উত্তল আয়না মানে উত্তল আয়না কোনটা হইব হোসেন? উত্তল আয়না ইয়েস, কার্ভ আউটওয়ার্ডস, এটা না? কার্ভ আউটওয়ার্ডস, বহির্মুখী। হ্যাঁ, বহির্মুখী বক্রতলকে উত্তল আয়না বলি জানি আমরা। যেটা মেরুটা আঁকা হয়েছে না আমার বালাটিকে, ওকে, এটা হলো কি আমার একটা উত্তল আয়না। আমার কাছে কিটা উত্তল আয়নার মধ্যে ফোকাস দৈর্ঘ্য আছে কিটা 15 সেন্টিমিটার, মানে এফ এফ কত দেওয়া আছে 15 সেন্টিমিটার। এখন কইলাও এ প্লাস হইব না মাইনাস হইব? মাইনাস হইব। আমরা জানি কিটা আছে সাইন কনভেনশনে জানছি এক্স ওয়াই এক্স ড্যাশ, ফোকাস কোন দিকে থাকবো? ফোকাস কোন দিকে থাকবো? হ্যাঁ, উত্তল আয়না ফোকাস মাইনাস হইবে না প্লাস হইব? উত্তল আয়না হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমি তো কইলাম ফোকাস প্লাস হইব। উত্তল আয়না ফোকাস প্লাস হইব ভাই। এদিকে নানি তার ব্যাসার্ধ হইব, এদিকে নানি। হ্যাঁ, এদিকে থোড়া হইব। হ্যাঁ, এদিকে তো মাইনাস, তার ফোকাস ওদিকে নানি, তার তার ভাঁজ কেন্দ্র তার ব্যাসার্ধ ওদিকে নানি, বা প্লাস ওদিকে নানি, ফোকাস ওদিকে থাকবো। এটা তোমরা জানতে লাগবে, নাইলে তোমরা অঙ্ক ভুল করবে আলোক চ্যাপ্টারে। ফোকাস কে যাইব প্লাস 15 সেন্টিমিটার। এখন কইছে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হয়েছে, বস্তুর দূরত্ব মানে ইউ। আমরা শিখছি ইউ যে কোনো আয়না হোক, উত্তল আয়না হোক অবতল আয়না হোক, যাইব মাইনাস হইব। ইউ সবসময় কিতা করা হয়, যে কিতা করা হয় বাম দিকে রাখা হয়, -10 cm। হ্যাঁ, এটা হইলে প্রতিবিম্বের অবস্থান বার করো। প্রতিবিম্বের অবস্থান মানে ভি। প্রতিবিম্বের প্রকৃতি বার করো, প্রতিবিম্বের নেচার কি। আচ্ছা ঠিক আছে, প্রতিবিম্বের প্রকৃতি আমরা বার করলাম, পরে দিকে পরিবর্তন দিয়া নাকি তা। চলো আমরা জানবো এটা আমরা কিতা করবো, যে গোলকীয় আয়নার সূত্র ব্যবহার করে পাই আমরা লেখবো এটার মধ্যে গোলকীয় আয়নার, এটা লিখি দিব হবে, এটা দেওয়া আছে লিখি দিব। হ্যাঁ, আমি তোমরা আগেও কইছি সাইন কনভেনশন তোমরা বহুত বালা দিকে জানতে লাগবো, নাইলে তোমরা এইগুলা ম্যাথমেটিক্সে প্রবলেম করবাই। মেইন হলো সাইন। সাইন হইলে তো তোমরা ফর্মুলা বইও করতে পারো, বাদ বাকি তো ফর্মুলার খেয়াল আছে। গোলকীয় আয়নার, তারপর আমরা লেখবো আমরা গোলকীয় আয়নার সূত্র মতে কি ছিল? গোলকীয় আয়নার সূত্রটা আমরা কি ছিল, কি ছিল 1 বাই হ্যাঁ 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। ভুলি গেছো না নি? অবভিয়াস ভুলি গেছো না নি? ওকে ঠিক আছে। তারপরে আমার লাগে কি তা ভি, তো আমি ভি রে ওদিকে রাখমু, আর তার আমি ওদিকে ট্রান্সফার করে দিমু 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। চলো এফ এর মান কত 15, 1 বাই 15 মাইনাস 1 ইউ কত 1 বাই মাইনাস 10, 1 বাই ভি ইকুয়াল টু এটা পাইছি না। চলো এটা আমি এদিকে আনছি, লিখতাম কিটা হইছে দেখো, এটা হয়ে যাব 1 বাই ভি ইকুয়াল টু 1 বাই 15, আর এটা মাইনাস মাইনাস এই মাইনাসটা উঠে যাব উপরে, তার লাগি কিটা হইবে যে প্লাস 1 বাই 10 হয়ে যাব। 1 বাই ভি ইকুয়াল টু 15 আর 10 এর এলসিএম কত হয় জলদি যদি কোসাইন 15 10 এর এলসিএম কত 5 দুগুণা 10 3 পাঁচা 5 দুগুণা 10 3 পাঁচা 15 3 দুগুণা 6 5 30। এলসিএম বার করা জানো নি? হ্যাঁ, যারা জানো না তো ফার্স্ট বাই শিখাই দিতাম নি, একটু শিখাই দিতাম নি, শিখিলাও বেসরা মাসও শিখিলাও। 15 আর 10 লক্ষ বার করছি, 15 আর 10 লক্ষ ওখানে কোসাইন যে সময় দেখবাই তোমরা ভগ্নাংশ সংখ্যা আছে নাকি তা আছে, ভগ্নাংশ বুঝনি সংখ্যা কিতা, ভগ্নাংশ বুঝনি। হ্যাঁ, উপরেও নাম্বার নিচেও নাম্বার, তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা কই শিখিয়া যাও অলরেডি। হ্যাঁ, ওটারও দরকার হইব পরে দিকে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে হইলে। ঠিক আছে, কিতা হইব দেখো, ভগ্নাংশরে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, যোগ বিয়োগ বুঝনি, যোগ মানে প্লাস বিয়োগ মানে মাইনাস। হ্যাঁ বুঝনি, তা যুগের কিতা হয়
বাড়ে, বিয়োগে কিতা হয় কমে, জানো নি তা? চলো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় আমরা শিখাইছি না নি সেই দিন লবর, হ্যাঁ লবর খে শিখাইছি, সামনে বুঝাইছি লবর, হ্যাঁ লব উপরেটা নিচেরটা হর, জানো নি লবর এখানে বহুত আর কনফিউশন আছে, লব উপরেরটা হর নিচেরটা বহুত কনফিউশন আছে, এখনো কইতে পারতাম না পারাটিকে কোসাইন। যারা ও আক কখ শিখছো যে কখর মধ্যে কিতা জানো নি, কখর মধ্যে ল আগে আইবো আর হ পরে আইবো, কখ গিয়া শিখিও আজকে নাকি দা, লর পরে হ আয় নানি, ল আগে আইবো তাহলে কি লব উপরে থাকবো আর হ আইবো পরে তাহলে কি হ নিচে থাকবো নাকি দা, বুঝছো নি এটা সিধা কথা বুঝিলি ভাই, লব হর মানে ল উপরে থাকবো, লব উপরে থাকবো হর নিচে থাকবো, কেমনে বুঝলাম? আর ল হইলো গিয়া কখ যে আমরা ছোটবেলা পড়ছিলাম ওগুলো আমাদের ল আগে আয় আর হ পরে আয়, তার লাগে বুঝা গেছি নি, পরে আয় মানে নিচে বইব, ল আগে আয় মানে উপরে বইব, বুঝা গেছি নি, বলতে না তো লভর দেখিও। ওকে, আমরা কিতা করতে লাগে, যে সময় আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করতে লাগে ওই সময় আমরা কিতা করতে লাগবো, হর যে থাকে তার এলসিএম লওয়া লাগে, হর যে থাকে তার এলসিএম লওয়া লাগে। এখন কইবা যে এখন তোমরা 15 আর 10 আইছে, এখন 15 আর 10 এর ভাই এলসিএম কিতা হইব, 15 আর 10 এর এলসিএম কিতা হইব, বালা কথা। চলো 15 আর 10 এর এলসিএম বার করি, 15 আর 10 এর বাক্স ঢুকাই, এমন একটা সংখ্যা লইমু যেটা দুটা দিয়ে ভাগ হয়, দুটারে ভাগ করতে পারি, মানে ওই তার নামতা কুটের মধ্যে দুটা আয়। আমি দেখলাম যে 5 আর 15 আর 10, 15 আর 10 আমি দেখলাম যে 5 নামতা কুটা দেয়, 3 5 5 দুগুণা, হ্যাঁ 3 আর 2 কোন নামতা কুটা যাইব নি, 2 এর নামতা কুটা 2 একে 202 একটা 2 আইব, 3 এর নামতা কুটা 3 একে 302 একটা আইব, তবে কোন নামতা কুটা যেত না, একের নামতা কুটা তো সব নাম্বারে যায়, এটা আমরা নেই না, আমি দেখলাম আমার কোন নামতা কুটা যেত না, শেষ, তারা ডিভাইড হবে না স্যার, কি হয়ে যাবে, এখন বাইরে যে ধরনের নাম্বার আছে 5 পূরণ 3 পূরণ 2, চলো মাল্টিপ্লাই করি, 3 5 15 দুগুণা 30 হইছে। এরকম আমরা এলসিএম বার করতে হয়, আর এলসিএম বার করা তোমরা শিখতে লাগবো, নাইলে তোমরা ওইগুলা প্রবলেম সলভ করতে পারতাই না, ক্লিয়ার? ওগুলা শিখিলিও তোমরা যা পারো না। হ্যাঁ, এখন তখন নেক্সট স্টেপ কিতা করবো, এলসিএম তো বার করলাম, 15 আর 10 এর এলসিএম তো 30, এই 30 এর মধ্যে এখন নেক্সট কি হবে বলো, এখন দেখো, এখন এই যে এটার উপরে খেয়ে বইতো, এটা কেমনে ডিসাইড করবো, 30 লগে 15, 30 মধ্যে 15 কয়বার যার, 2 বার, হ্যাঁ 30 মধ্যে 10 কয়বার যার, 3 বার, হ্যাঁ তো 2 দিয়া তারে পূরণ করে দিবো উপরেটারে, 2 একে 2, 3 দিয়া উপরেটা পূরণ করবো, 3 একে, হ্যাঁ ভেরি গুড শিখছো নি তোমরা, ওগুলা জানা লাগবে দেখিও। এখন আমি তোমার বাড়িতে শিখাই, আমার কতদিন পরে এটা শিখানোর সময় থাকতো না রে ভাই, এখানে এটা শিখিলিও বেসিক জিনিস, কয়দিন পরে আমি আর দুমাদুম করিয়া যাইমু, ওটা বেসিক জিনিস আর শিখানোর সময় থাকতো না। 3 আর 2 5 আর 30, চলো এটা এখন কাটকুট করা যাইব তো, কারণ 5 আর 30 একই নামতা করে দেয় তো, আর আমরা গণিতে কিতা শিখাই, আমরা সিম্পলিফাই করতাম, গণিত কিতা শিখাই সরল করতাম, কঠিন রাখতাম না জানি জিনিস রে, হে আরো সিম্পলিফাই করতে তার আমি সিম্পলিফাই করে দিতাম। গণিতে আনসার কিরকম বার হয়, এমন আনসার বার হয় যে আর যেন তার থেকে আর অদ্বিতীয় আনসার হইতো, তার থেকে যেন আর কোনো আনসার হয় না, তার জন্য আর সিম্পলিফাই করা যায় না, নাকি আছে, তার জন্য আমরা তারা কাট করে দিব, 5 একে 5 5 6 30, এইরকম কাট করা যারা পারো না, এইরকমও কাট করা যারা পারো না, কোনো ব্যাপার নাই। দেখো এরকম কাট কিরকম, এরকম কাট কিরকম আমরা পারমু করতে, উপরে আর নিচে যদি কোনো এই দুটা নাম্বার যদি কোনো নামতা কোটা সেম নামতা কোটা যাইতে লাগবো, যেমন 5 আর 30 তারা সেম নামতা কোটা যাইছে, 5 একে 5 আর 5 6, এটা জানতে লাগবো, সেম নামতা কোটা লাগবো, নাইলে তুমি উপরে নিচে কাট করতে পারতাই না, বুঝছো নাকি যাইছি। এটার মধ্যে তোমরা অনেকের প্রবলেম আছে আমি জানি, তোমরা না হইলে কি তাইলো, কিন্তু ওগুলা শিখো, তোমরা বেসিক জিনিস শিখা লাগবে তোমরা রে, তোমরা বেসিক জিনিস না শিখলে তোমরা আগে বাড়তে পারতাই না, তোমরা প্রবলেম দিব, ওগুলা ক্লিয়ার করো ভাই তোমরা। ওকে, বুঝে গেছি, মানে 1/v এর মান কত বাড়াইছে, 1/6, হ্যাঁ আমরা কিটা বার করতাম ভির মান নানি, চলো এক কাম করলে ভির মান বার করতে হইলে ভিরে উল্টাই দেই, v/1, সেগুলোর নিচে 1 লিখতে লাগেনি, নো, হ্যাঁ ভিরে যদি উল্টাইছি তারে উল্টাই দিমু, 1/6 আসলে উল্টাই দিই 6/1, ভেরি গুড, হ্যাঁ হয়ে গেছে 6, আমি বি কিতা পাই গেছি, প্লাস পাই গেছি, বি কিতা পাই গেছি, হ্যাঁ তো বি প্লাস পাইছি মানে কিতা বকো সাইন
এইদিকে হইব বি প্লাস পাইছে তো মানে কি যাইব হ্যাঁ ওই ও সরি হ্যাঁ বি প্লাস পাইছে তো মানে এদিকেও যাব মানে এটা কিটা কোসাইন আয়নার কিটা আছে পিছন দিক নানি আয়নার পিছন দিক জানি এটা তো আয়নার সম্মুখ দিক এটা আয়নার পিছন দিক আমরা কিটা করলাম কোশ্চেন ভি ইকুয়াল কিটা আছে যেটা বাড়িয়ে দিছে 6 সেমি মানে কিটা এখান থেকে লেখো প্রতিবিম্বের অবস্থান আমরা কোশ্চেন আনি আমার কোশ্চেন আনি প্রতিবিম্বের অবস্থান সেগুলি কিটা আইব কোশ্চেন প্রতিবিম্ব প্রতিবিম্ব না বা আয়নার পিছনে 6 সেন্টিমিটার দূরে অবস্থিত বুঝছো নি আয়নার পিছনে 6 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব অবস্থিত আছে বুঝা গেছে ওকে এখন আমরা কি দেখো প্রতিবিম্বের প্রকৃতি প্রতিবিম্ব কি আছে সৎ না অসৎ এগুলা নাকি দা খাড়া না বর্ধিত যেটাই আমরা এটা প্রকৃতি বার করবো আমরা প্রকৃতি বার করতে হলে আমরা কি করতে লাগবে এম বার করতে লাগবে এম পরিবর্ধন চলো আমরা এটা বার করি আমরা এখানে জায়গা নাই ওদিকে তোমরা কিন্তু এগুলা নিচেই লিখবাই না দেখো এম বার করবো মোহন এম বার করা ফর্মুলা কি দেখো সাইন মাইনাস ভি বাই ইউ ইয়েস চলো মাইনাস তো ফর্মুলার মতোই আছে ভির মান কত আছে 6 প্লাস 6 হ্যাঁ ইউ এর মান কত আছে -10 ওকে ক্যান্সেল আউট হয়ে গেল 6/10 রে চলো কাট করে দেই 3 দুগুণা 6 5 দুগুণা ভেরি গুড 3/5 পাইছি না নি চলো 3 আর 5 রে চলো 3 রে চলেছেন ডিভাইড করি 5 দিয়া 0.30 হইলো 5 6 30 মানে 0.6 মানে বুঝলাই নি পরিবর্তনটা কিটা হয়ে যায় যে ভগ্নাংশে আইজার নাকি দা পরিবর্তন যদি ভগ্নাংশে আইজার মানে কি দাইব কোসাইন মানে কি দাইব কোসাইন পরিবর্তন ভগ্নাংশে আই গেলে কি দাইব কোসাইন যে সময় দশমিক আই যাব পরিবর্তনের মান কি দাইব কোসাইন বস্তুর আকার অনেক ছোট হইব নাকি দা বস্তুর আকার অনেক ছোট হইব আবার কথা আছে বস্তুর আকার তো ছোট হইব এটা কি সাইনে আছে কোসাইন প্লাস না মাইনাসে প্লাসে আছে ভগ্নাংশে আইছে মানে কি দাইব কোসাইন হ্যাঁ ভগ্নাংশে যদি আইছে মানে বস্তুর আকার বেজান ছোট হইব সরি আমি বস্তুর আকার কইলাম প্রতিবিম্বের আকার বেজান ছোট হইব হ্যাঁ আর কি তাই বুঝে আর ধনাত্মক আইছে মানে কি তাই ধনাত্মক হইলে কি তা হইব কোসাইন প্রতিবিম্ব অসৎ হইব প্রতিবিম্ব অসৎ হইব না প্রতিবিম্ব অসৎ হইব আর তো খারাপ হইব ঠিক আছে না নি আমি লিখলাম এখানে মধ্যে কি তাই বুঝে आंसरটা আমার কি তাই দিব লাস্টেরটা লিখলাম যে প্রতিবিম্ব অসৎ হইব হ্যাঁ অসৎ খানে আইছে কারণ পরিবর্তনের মান প্লাস হইছে ওদিকে প্রতিবিম্ব অসৎ হইব আর বস্তুর তুলনায় কি হবে যে দূর বেটা বস্তুর তুলনায় খালি খাড়ারও তোমরা ধান দাঁত লাগছস বস্তুর তুলনায় ছোট হইব প্রতিবিম্ব অসৎ হইব বস্তুর তুলনায় ছোট হইব ঠিক আছে এবং খাড়া হইব খাড়া মানে কি আছে প্রিন্সিপাল এক্সিস মুখ্য অক্ষের উপরেই প্রতিবিম্বটা বনবো বুঝছো নি খাড়া মিন্স মুখ্য অক্ষের উপরে প্রতিবিম্বটা বনবো ঠিক আছে কি হইছি তো ইট ইজ অল অ্যাবাউট ইওর আনসার কপি করতে পারো